نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কোথায় রইলেন প্রাণের রাসূল রে আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভে হবে এই হবেতে বাসিয়া আল্লাহুম্মা সাল্লি যাদের ভাই যান ওরে নবীর জন্য দিল কান্দে না তারা ভাইজান রোজ হাসরে নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা
সকলেই পড়ুন বালাগুল্লা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসুলতু জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি উলফত কি बराबर गए के वफा हो के जाफा हो हर चीज की लज्जत में है अगर दिल में मौजा हो बलगुलना कुरान बलगुलना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ किसालिही सल्लु आलैहि वा आलिहि। সম্মানিত হাজির, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যে মহান আল্লাহ জাল্লা শাহানু আল্লাহর হুকুম এশার নামাজ আদায় করা। আমরা এশারের নামাজ আদায় করার পরে এখানে বসেছি, উপস্থিত হয়েছি এই জন্য আমাদের মাঝে যে মহামানব এসেছেন, আমাদের নবী, সারা পৃথিবীর দো জাহানের সরদার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এই সময় এই ধরা এসেছেন এই মাসে। এই জন্য আমরা আসার পরে আশা করি আমরা সকলেই খুশি। এই জন্য আর একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্যান্য পয়গম্বরের উম্মতেরা খুব আফসোস আর দুঃখ আর ব্যথা যে আমরা যদি ওই নবীর উম্মত হইতাম কত ভালো হতো, ঠিক না? এখন আমরা যে নবীর উম্মত হয়েছি এজন্য আমরা আনন্দিত এবং গর্বিত না? কারণ হাসরের ময়দানে দেখা যাবে অন্যান্য নবীরা ইয়া হাবলি বলবে, আর আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। তাহলে কী করেন? পাওয়ার বেশি না, পাওয়ারফুল বেশি, সব দিক দিয়ে আমরা আগাম আছি। এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে সর্বসময়, কারণ আল্লাহ তাআলা আখির পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আসুন আমরা সেই আলোচনায় যাব। আমাদের নবী আসার পথে কী অবস্থা, আরব দেশে কি হয়েছে, এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে যতটুকু পারা যায় কথাগুলো তুলে ধরব। আশা করি আপনারা যারা আছেন এবং ভিডিওম্যান, এই ভিডিওর ভিতরে ইউটিউব, তারপরে ফেসবুক লাইভ যারাই দেখবেন কথাগুলো ফলো করবেন, স্মরণ করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কারণ আমি যদি আপনারা যদি সবাই এখানে যারা বসা আছেন সবাই লাইক করেন, ভালোবাসা দেন, অগ্রসর হতে পারবো না? কি করেন বলেন? আপনারা আপনাদেরকে নিয়ে তো আমরা আলেম ওলামা যারা আছে আমরা কথা বলি, আপনারা দোয়া করবেন। এখানে আমি বসেছি আপনাদের সকলের দোয়া নেই। আল্লাহ যদি বসার তৌফিক দান না করতো তাহলে ইউটিউবের সামনে বসতে পারতাম না, কি করতাম? আপনারা দোয়া করছেন বিদায়। আজকে দেখেন আমরা যেখানে বসা আছি, পরিবেশে বসা, এটা নতুন বন্ধুরা না? নতুন বন্ধুরা আমরা একটা পরিচয় দিয়ে থাকি। যেমন এক নামে যদি নতুন বন্ধুরা মসজিদ ছিলেন, অনেকেই বলে ফজল মকবরের বাড়ির ভাষা নিচ্ছে, আমি পুরের ধারের যাই আছি, পটুয়াখালীর আছি, এরপরে আর একটা আমরা নাম দিয়ে থাকি। এটা আমাদের বলতেই হয়, কর্নেল মোজাম্মেল, ঠিক না? আমাদের কাছকে এগুলো করে দিয়েছেন, আমরা এখানে নামাজ পড়ি। আজকে যদি এখানে প্রতিষ্ঠান না থাকলে আমরা বসতে পারতাম না। এজন্য এলাকার সকলের জন্য দেওয়া করতাম। আপনারা সবাই এটার দায় দায়িত্ব ভার হন। দেখেন আমাদের সাহেব আসলে এগুলো বলে, আরও পূর্ব বলছে, এখনও বলে, যেটা আমি তো শুধু আপনাদেরকে দেখাশোনার জন্য আসি। যাই হোক, আমরা এই প্রতিষ্ঠান থেকে শুরু করে এলাকার নর নারী যারা আছে আমরা সকলের জন্য দোয়া করবো, সকলে বলে আমিন। আমাদের মসজিদের পাশে যে মুরব্বী ছিল ফজল মাহমুদ, দেখেন আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই বছরে
রবিউল আউয়াল মাস সে পায়নি, কি গান পেয়েছে না, এভাবে যেতে হবে। এই জন্য কবির ভাষায় কবি বলে এই হামসব মুসাফির হায়, এহে হামসব মুসাফির হায়, কোই আখেরে ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। কবির ভাষায় কবি বলে কেউ আগে এবং কেউ পিছিয়ে, একদিন আগে একদিন পরে এখান থেকে যেতেই হবে, কথাটা স্মরণ করতে হবে। আমি মাঝে মাঝে এইটুকুর মতো গজলে বলি, আমারও কাছে ভালো লাগে, আপনারও ভালো লাগে। কি বিদায়ের ঘন্টা বাজবে যেদিন, বিদায়ের ঘন্টা বাজবে যেদিন, সেদিন তোমাকে ভুলবে সবে, সেদিন তোমাকে ভুলবে সবে। বিদায়ের ঘন্টা বাজলে সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আজকে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনার জন্য বসেছি। আমি আশা করি আপনাদের মাঝে যতটুকু সময় আলোচনা করি, যিনি ভিডিও ম্যান উনি জানেন কতটুকু সময় দিতে পারবেন। আমার তো অসুবিধা নেই, কি কর ভিডিও ম্যান তো একটা থাকে, আধা ঘন্টা 25 মিনিট, তার সাথে কানাকানি হয়, তো কতটুকু সময় দিতে পারবেন। আপনারা অতটুকু সময় উপর পাবেন, আমিও পাবো। এই জন্য সকলের জন্য দোয়া করি, সকলে বলি আমিন। এবার আসুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আসার যে ঘটনা, এই কথাটাই তুলে ধরব। তৌরাত কিতাবের ভিতরে ইঙ্গিত আছে, সেই ঘটনা কীভাবে আসে? তৌরাত কিতাবের মধ্যে ইঙ্গিত এমনিভাবে আমরা জানি সকলেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, এবং তার আব্বার নাম হলো আব্দুল, নাকি আব্দুল্লাহ না? মূল আলোচনা না আপনাদের কিন্তু মজা লাগবে। এবং আমাদের নবীর নাম হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটার উপরে আমাদের কথা থাকে, তারপরে আরও এরপরে রেশতাদার, রাহাল পরিবার অনেক আছে। আসুন, আব্দুল মুত্তালিব এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে তো আসে নাই। জাকারিয়া আলাইহিস সালাম তার একটা যুব্ব ছিল, কি ছিল? যুব্ব ছিল। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আরবের মধ্যে ঘটনা তো ঘটলো, কীভাবে ঘটলো এ কথাটা আমি তুলে ধরি। আমার বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালামের একটা যুব্ব ছিল, যুব্বটা দেখাশোনা করতো ইয়া আলাইহিস সালাম, তার ছেলে। জাকারিয়া ছিলেন নাম হল ইয়া আলাইহিস সালাম। যুব্বা এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, জমিনে আসবে, প্রমাণ কীভাবে পাবে? প্রমাণ একটা পাওয়ার সুযোগ হইল যুব্বটার থেকে যখন রক্ত প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, আলামত দেখতে দেখতে, কিন্তু ঘটনাক্রমে একদিন দেখলে যুব্বর থেকে রক্ত টপকাইতেছে, টুকরা টুকরো হয়ে জমিনে পড়তে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যুব্বর মধ্যে রক্ত, এই ইহুদিরা জানে কেমন, ওরা জানে কি? ওদের জানার দরকার আছে। আরব দেশে কি আগে সব মুসলমান? এখন আছে সব মুসলমান? নাই। এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মনে করেন অন্ধকার যুগ ছিল, যুগটা তো অন্ধকার, এখনও কিন্তু আছে। বাংলাদেশ কন, বিদেশ কন, যত রাষ্ট্রীয় কন, একটু এদারদার আছে, আছে। ওই সময় যুব্বর থেকে এই ঘটনা ঘটার পরই কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কাছে তার ছেলে ইয়া আলাইহিস সালাম বললেন, আব্বা, যুব্বর তো ঘটনা, রক্ত প্রবাহিত হইতেছে, তা বাবা খবরদার, কথাটা গোপন না। বন্ধুরা, জাকারিয়া আলাইহিস সালাম তার ছেলে ইয়াকে বলে, বাবা, কথা গোপন করো, প্রকাশ করিও না, সমস্যা আছে। যদি ইহুদিগণ জানতে পারে জমিনে আসতেছে, জমিনে আসতেছে কে, এ কথা জানাজানি হয়ে গেলে অসুবিধা আছে। এবার আসুন, জানাবে না, গোপন করবে, কিন্তু আস্তে আস্তে জানতেছে। বুঝেন না, আবার খেলা এই টের হয়ে যায়, কীভাবে আসছে, কীভাবে কি, সব কিছু। এবার আসুন, জানাজানি হয়ে গেল। আব্দুল মুত্তালিব একটু ঘোরাফেরা করতেছে, আর দেখে একটা নূর জমিনে ছিটকে পড়েছে, তার থেকে একটা নূর হয়ে নূর এসে গেছে, নূরের ঝলকানি পেয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, জমিনে খবর হয়ে গেছে এমন নবীর উম্মত নবী যে আসতেছে খবর হয়ে গেছে সারা আরব। এখন আব্দুল মুত্তালিবের প্রমাণ পাইলেন যে এই লোকটা কিসের। বন্ধুরা আমার, এখন আব্দুল মুত্তালিব নূরের খবর পাইলেন। খবর পাওয়ার পরে তার ছেলে কিনা আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ জমিনে আসবে, একের পর এক আসতেছে। আব্দুল্লাহ জমিনে আসবে। এখন আব্দুল মুত্তালিবের বিয়ে হবে, কি হবে? বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে বংশী তার কাছে বিবাহ দিবে। এরপরে আব্দুল্লাহ তারপরে জমিন আসতেছে। জমিন আসার পরে বিয়ে তো হয়ে গেল, জমিন আসতেছে, আসলো। জমিন আসার পরে আরবে জানাজানি হয়ে গেল, একটা লোক আসতেছে, কিনা আব্দুল্লাহর ঘরে কে আসতেছে? সেই নবী আসলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, সে আবার আসতেছে। সুবহানাল্লাহ। এখন একের পর এক জানাজানি হয়ে যায়। গোপন থাকে না, কথা গোপন থাকে না। এবার আসুন আব্দুল্লাহর ঘরে এখন আসতেছে মা আমিনার ঘরে। কে? আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আব্দুল্লাহর একটা চাপ আসে আছে। আব্দুল মুত্তালিব তো গেল, এখন হইল আব্দুল্লাহর চাপ। আরবে জানাজানি হয়ে গেল। আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ আসবে, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এখন এই আব্দুল্লাহকে মারতে হবে যেভাবে হোক। আরে মারা কারণ আসেন এরকম না, মারার একটা তো পথ থাকে। একজন খুন করে, কখন খুন করে করলে এরে এরে খতম করলে শেষ, এরে মারে ফলাইলি গেজাল শেষ। আসেন এরকম করে। এখন যদি মনে করেন আব্দুল্লাহর মারে, তো নবী আসবে। নবী আসবে, নবীর আব্দুল্লাহ তো বিয়ে হয়ে গেল আমিনার সাথে। আমিনার ঘরে নবী আসতেছে। এখন আমি যদি আব্দুল্লাহর মারে তাহলে নবী আসবে কি বলে? এবার আসুন, মারতেই হবে। কিন্তু এক শয়তান আছে, জানাই দিতে আছে এই খবরদার আরবের ইহুদিদেরকে জানাই দিল আসতেছে। কিন্তু এমন একজন লোক ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে গেছে। এখন ওই শয়তানে আসলে আর থাকতে পারে না। আসলে না থাকার পরে আবু কুবাস নামে একটা পাহাড় আছে, পাহাড় উঠে গেছে। শয়তানে খালি ডাকাডাকি করে, শয়তানি কি করে? ডাকাডাকি। আবু কুবাস নামে একটা পাহাড় আছে, শয়তানে ওটা এমন চিৎকার মারছে। ওর যত সহসারী লোক আছে, বন্ধু বান্ধব আছে, কি হয়েছে দোস্তরা বান্ধব? বলে আহারে জানো না, আসতে আসে জমিনে শয়তানি বদমাশি সব খতম হয়ে যাবে। তোমার তো খবর নাই। এরপরে গণনা করা শুরু হয়ে গেল। গণনা করে দেয় আসলে আব্দুল্লাহর ঘরে একজন আসতেছে, আমাদের ধর্ম শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তাহলে কি করতে হবে? আব্দুল্লাহকে মারতেই হবে। কিন্তু মারতে তো পারে না। মারতে যখন গিয়েছে পরীক্ষায় পড়ে গেছে। মারবে কীভাবে? এটা আল্লাহ দেওয়া জিনিস, এটাকে খতম করা যায়? আচ্ছা বলেন, কোরআন খতম করা যায়? কোরআন যদি কেউ ধ্বংস করতে যায়, হাফেজ আছে না, আলেম আছে না, মুফতি মুহাদ্দিস আছে না, শাইখুল হাদিস আছে না, মাদ্রাসা আছে না, আল্লাহর ওলিরা আছে না, কিয়ামত পর্যন্ত মনে করেন ইসলাম ধ্বংস করার কাজ আছে না। এবার আসুন, ষড়যন্ত্র করতে গিয়া এখন তারে মারার উপক্রম। আব্দুল্লাহকে মারতে হবে। আব্দুল্লাহকে মারলে ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, মুহাম্মদও জমিনে আসবে না। আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা এমন লোক পাঠিয়ে দিয়েছে, আব্দুল্লাহকে মারার জন্য ষড়যন্ত্র চলতেছে। মারতে আসবে ভাব, কিন্তু যেই কয়টা লোক মারার জন্য আসছে বন্ধুরা আমার, ওই কয়টা লোককে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু অশ্বধারী নিয়ে এসে তাদেরকে খতম করে দিল। এখন আসছে মারতে কারে? আব্দুল্লাহকে মারতে না আসিয়া পারল না। আসছে কি লোকটা কে, কারা? সেই সব কিছু নিয়ে যাহা দরকার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছিল। আব্দুল্লাহ এখন কোনো চিন্তা হয় না। আমার বন্ধুরা, মোহাম্মদ তো শিখেছে জানে না, কিন্তু
ওদের ধর্ম যাজক আছে, তারা গণনা করে দেখলে মা মেনার ঘরে আসতেছে কিরা মোহাম্মদ। এই জন্য একটা গজল আমরা করি না সবাই, ত্রিভুবনের পড়েন সবাই, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, এর সাগর আকাশ বাতাস দেখি দুনিয়া। আবার বলুন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, এর সাগর আকাশ বাতাস দেখি দুনিয়া। এখান বলি না, আসলে তো কথা ঠিক, ত্রিভুবনের মোহাম্মদ তো এসে গেছে মা আমিনা। এবার আসুন আরব দেশে অধিকনের তাদের মধ্যে সব কিছু আলোকিত হয়ে গেল, মোহাম্মদ তার সে যাবে না, আর থাকা যাবে না। এখন শয়তান শুধু কাঁদে, শয়তান কি শুধু কাঁদে, শয়তানটা সব শেষ, শয়তানি আর শয়তানি করার রাস্তা আছে। এবার দেব দেবী সব একেবারে শুয়ে পড়ছে, ধুলির সাত হয়ে যেতে আছে আরব দেশের মানুষ, ইহুদির গোষ্ঠীরা ভয় পেয়ে গেছে, মোহাম্মদ তো জন্ম এসে। এখন মা আমিনার পরে মোহাম্মদ যাচ্ছে, মা আমিনা বলতেছে আমার গর্বে যে আমার এই যে সন্তান মোহাম্মদ এত সুন্দরভাবে আছে আমি টেরও পেয়েছি। অন্যান্য গর্ভধারণী মা একটু দেখবেন একটু এলোমেলো থাকে, দেখলে বোঝা যায়, কিন্তু আমিনার গর্বে যে মোহাম্মদ দেখা যায় না, বোঝাও যায় এমন। আর সে বলতেছে এমনভাবে আমি আসি, আমার মনে হয় আমার ভিতরে যখন একটু নূর ঢুকছে, নূর ঢোকার পরে হাদিসের ভিতরে আছে আন-নূরু আল-বসরি, আন-নূরু আল-বসরি, আমি পৃথিবীটা খেলে একেবারে আলোকিতভাবে দেখতেছি। সারা সিরিয়া, সারা পৃথিবী তার কাছে একবারে আলোকিত, দিনের মতো দেখতেছে। কি জন্য? ওই যে মোহাম্মদের নূর তার কাছে, এই জন্য নবী চেনা লাগবে। নবী কি চেনা লাগবে? আমি মাঝে মাঝে বলবো কি, মদিনার প্রেমে আমি পাগল হয়েছি, বলেন মদিনার প্রেমে আমি পাগল হয়েছি, মদিনা আমি দেখেছি ছবি যে এঁকেছি, বলেন মদিনা দেখেছি ছবি যে এঁকেছি, মদিনার প্রেমে আমি পাগল হয়েছি, যারে দেখেছি হাজারো সালাম তারে অজরে নয়ন জয়ে। কি কন মদিনা দেখতে বলছে না সবার? কি কন কিনা? এখানে তারা ইউটিউবের সামনে, চ্যানেলের সামনে বসে আছেন, সবারই তো মক্কা মদিনা দেখতে বলছে নাকি? নবীর রোজা না যাইবার মন চায় কেন? একজন যে একেবারে অজ্ঞানী হয়, ভাই মক্কা মদিনা যাবেন কবে, তার বুঝবে না যে মক্কা মদিনা আবার কেমন। উনি মনে করেন কাহিনী মনে হয়, হ্যাঁ মনে করবে বান্দরে যাবার আসি, ঢাকা যায়, ইন্ডিয়া যায়, বিমানে চড়ি, এই দিয়ে মনে হয়। আচ্ছা দেশে যাই ঠিক আছে, কিন্তু ঢাকা তো সহজ, মনে করে ঢাকার মধ্যে মনে হয় যে টুটলি চলে। হ্যাঁ তবে চট্টগ্রাম যাই ট্রেনে চলে, ওটা আবার একটু থেকে আছে, কিন্তু মক্কা মদিনা একটু ভেজাল আছে না, নেন্টু লাগবে মেন্টু। এই আমি মাঝে মাঝে বলি, নেই দুটি টাকা আমার নেই দুটি পাখা, আমার নেই দুটি টাকা আমার নেই দুটি পাখা, বলেন আমার নেই দুটি টাকা আমার নেই দুটি পাখা, আমি কেমনে যাব মদিনা, আমি কেমনে যাব মদিনা। টাকা আছে? টাকা তো না, কেউ টাকা দেন মদিনা নিয়ে দিই। হ্যাঁ অবশ্যই করা হবে, যদি মনে করেন 4 লাখ 5 লাখ হয় 6 লাখ দেন, দেখবেন বিমান রেডি করে দেবেন। টাকার তো টাকা দরকার, এটা বার খেয়াল রাখেন, ঠিক না? এবার আসুন মা আমিনা কি বলছে, স্বাভাবিকভাবে আমার ঘরে মোহাম্মদ আসছে, একেবারে এত সুন্দর ভালো আমার লাগতেছে। এবার আসুন নবী আসবে, মা আমিনার খেদমতগার লাগবে কিনা, কি লাগবে কিনা চিন্তা করবে কে? আল্লাহ চিন্তা করবে কে? আল্লাহ। আপনারা এখানে বসা আছেন, কারা বসা আছেন? আপনারা বসা আছেন না? বাড়িতে খাওয়া, আপনার রাত্রে ডিনার করবেন না? কেন রাতের ডিনার যে করবেন, ঘরের মধ্যে আপনাদের জন্য মাছ আছে ভাজা, তারপরে মনে করেন রোস্ট থাকতে পারে, বিরিয়ানি থাকার পরে, পোলাও থাকার পরে, মিষ্টি
মিষ্টান্ন চমচম আপেল কমলা বিড়ালের লাগে দেখা করছে কি কর ওই যখন তকদিন বিড়াল মামা যদি টের পায় এখানে তদারকি সাহেবের ঘরে মিষ্টি আছে তদারকি সাহেব মেহমান আসছে এখন ইয়া খাইবে যা আমি ফাইনাল করি আচ্ছা ঠেকাইতে পারবে বিড়াল তো যদি খাওয়ার চেষ্টাই করে তদারকি সাহেবের এমপি লোকাল এমপি সাহেব যাইয়া আস্তে আস্তে মনে করেন মুখকে শুরু করে খাইয়ে দেখবে সাফা তদারকি সাহেব যাই দেখ হায় হারে খাইছে মেহমানের জন্য যাওয়ার আছে সব খেয়ে ফেলছে বিড়ালে এখন আবার কি অবস্থা হবে ঠিক না হইতে পারে না কেন ব্যবস্থা করবে কে আল্লাহ। তাহলে বিড়ালের তো মনে করেন খাবার আছে এই জন্য মনে রাখবেন বিড়ালের খাবার আমরা নষ্ট করি বিড়ালের খাবার কি নষ্ট করি কুকুরের খাবার কি নষ্ট করি এটা হাদিস আমরা যখন খাবারটা খাই দস্তারখান পিছিয়ে খাবারটা খাবো খাবার খাওয়ার পরে একটা এক্সট্রা ঝুট আর প্লেট রাখতে হবে প্লেটে ওই খাবারটা শুকনো রাখতে হবে মাছের কাটা টাটা এটা মনে করেন বিড়াল থাক কুকুর থাক তারা দিলে ওরা তো একটা মাখলুক কি কর তাহলে ওইখানে যদি আপনি দেন সব হবে না এটা পানিতে ফেলান মাখলু পানিতে ফেলান কি মাখলু ঠিক না আল্লাহ বেজা হয় বন্ধুরা আবার আপনি যখন খানা খান সুন্দরভাবে বিড়াল তো এগুলাই খায় এবং কুকুর তো এগুলাই খায় মনে রাখবেন আমার কথাটা হুজুরে কি বললেন সুন্দর জায়গায় একটা প্যানার ভিতরে রাখবেন তারপরে বিড়ালের সামনে দেবেন বিড়ালটা খুশি হবে এমনও হতে পারে হাসুরের ময়দানে আপনি আল্লাহর মাকলুককে ইহসান করেছেন দয়া করেছেন এই একটা বিড়ালের উসিলায় জান্নাত পেতে পারি জান্নাত পেয়ে যেতে পারি কারণ আমি আল্লাহর মাকলুককে ভালোবাসি বিড়াল বিড়াল তো অনেক সময় আমরা তারাই দিই তারা কতগুলো কারণ আছে কিন্তু এরপরও বুঝতে পারে আল্লাহর একটা বিড়ালে কিন্তু উপকার করে কি কারণ বিড়াল একটা সাপ মরে রয়েছে খাই কিনা আমরা খাই সাপ মরে আমরা খাই একটা ইন্দুর মরে রয়েছে মনে করেন ইন্দুর মরাকে আমরা খাবো খাবো খাই তো বিড়াল এই জন্য অনেকে হুজুর কুত্তো বানাইছে কা তাহলে শিয়াল বানাইছে কা বিড়াল বানাইছে কা अरे बेटा बनाइसे कि আমি জানি कि अल्लाह নিজে কয় दुनिया में जो कुछ होता है अल्लाह इंसान के लिए फायदा देने के लिए होता है দুনিয়ার মধ্যে মনে করেন যাহা দেখেন এই ফায়দাটা কার জন্য মানুষের জন্য কার জন্য মানুষের বলতেছিলাম মা মেনা ঘরে এখন আসলে খেদমত দেওয়ার লাগবে না 3টে লোক করছে কয়টা লোক 3 আমার বন্ধুরা মা মেনার খেদমত করার জন্য 3টে লোক এসেছেন হযরত হাজেরা হজরত আসিয়া হজরত মারিয়াম এরা কি জান্নাতি না জাহান্নামী জান্নাতি জান্নাতের তারা মেহমান সুবহানাল্লাহ হজরত আসিয়া জান্নাত দেখতে মারা গেছে কি কন জান্নাত দেখতে মারা আছে না প্রশ্নের ভিতরে আসে যে কে জান্নাত দেখতে মারা গেছে হজরত আসিয়া কার স্ত্রী বলেন ফেরাউনের নাম শুনছেন হ্যাঁ হ্যাঁ রে ফেরাউনের ঘটনা ফেরাউনের ঘটনা মনে পড়ে গেছে ফেরাউন যে পাঁচ এই ফেরাউনের পরে মানে নবী মুসাকে লালন পালন করেছে পাঁচ নেবে কি আল্লাহ তো বুঝে যত পাজিগিরি করো খেলা তো আমার তারি কি কার এরকম হয় না এই মুসরে নিয়ে ওহরি লালন পালন করে নিয়েছে এখন আসুন হজরত আসিয়া একদিন চিরুনি দিয়া মাথা আসলাইতেছে আর কি বলে জানেন আল্লাহ এইটার হাত থেকে কবে বাঁচতে পারে এর হাত থেকে চিরুনি পড়ে গেছে আর এই আসিয়া ডার্লিং আই এম ডার্লিং মাই ডার্লিং কি বলেন কি বলি তো এই হাত থেকে যদি বাঁচতে পারি সত্য যেটা তাই বলছে এই আমার চিনো আমি তো তোমার সব যা যাবে সব দিন টাকা পয়সা যদি আমারে নামানো দেয় কিন্তু এই শুরু হয়ে গেল আমি আলোচনা যাব না এবার আসুন সেই ফেরাউনের ঘরে আমি একদিন আর 2 দিন নয় 40 বছর আগে মুসার ধর্ম পালন করি মুসার ধর্ম কয়দিন আগে 40 বছর আগে মুসার ধর্ম পালন করে ফেরাউনের ঘরে আল্লাহর ডাকা কোনো অসুবিধা আছে এজন্য খোদা তোমায় ডাকতে জানি না কোন খোদা তোমায় ডাকতে জানি ওরে ডাকার মতন ডাকলে খোদাই ওরে ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শুনে না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতন ডাকলে খোদা সবাই বলেন ডাকার মতন ডাকলে খোদাই কেমনে শুনে না ডাকার মতো যদি ডাকি তাহলে শুনবে কেমন কয়জন আসছে
মা আমিনার খেদমতগার কয়জন বলেন, কয়জন বলেন? নাম্বার 1 হযরত আসিয়া, নাম্বার 2 হযরত হযরত মারিয়াম, নাম্বার 3 হযরত আসিয়া, হযরত আসিয়া। এই 3টা লোক আসছে মা মেয়েরা খেদমত করার জন্য। মোহাম্মদ আসবে। এবার আসুন, তারা মোহাম্মদ এসে গেছে। মোহাম্মদ কি এসে গেছে? মোহাম্মদ আসার পরে কালেমাটা কি ছিল? মোহাম্মদ আসার পরে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওম্যান তো সময় দিতে পারবে না, ওনার হাতে আর আছে কি আল্লাহ জানে, তো আধা ঘন্টা সময় দিতে পারবে হবে না। শুরু হইল নবীর আলোচনা। আপনি শুধু একদিন আর 2 দিন নয় বন্ধুরা, আমার সারাটা জীবন যদি নবীর আলোচনা। এবার আসুন, আমাদের নবী আসার পরে কি বলেন? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী এসে গেলেন, নবী এ ধরাতে নবী এসে গেলেন বন্ধুরা আমার। এবার আসার পরে কিন্তু মা আমিনার ঘরে তো বাতি নাই, কি নাই, বাতি নাই, আলো নাই, কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর ব্যবস্থা করে দিলেন। যখন নবী ছিল তখন কি অবস্থা? একটা পাখি আসছে, পাখি আসার পরে মাথার উপরে একটু বুলাই দিল, একটু খুব ভালো লাগতে আছে, আবার একটু ভয় ভয় লাগতে আছে। একটু পাখি আসছে, পাখির ডানাটা মনে করে মোহাম্মদ যখন আসছে, কে জানি এসে বলতে আছে মোহাম্মদকে নিয়ে যাও, ঘুরে যাও। বন্ধুরা আমার, মোহাম্মদকে নিয়ে একেবারে সারা পৃথিবী 1 সেকেন্ডের ভিতরে ঘুরে আবার মা আমিনার কোলে দিলে। খেলা, কার খেলা বলেন? সবার মধ্যে মনে করেন মোহাম্মদকে নিয়ে গেলেন, আবার ঘুরে আনলেন। আচ্ছা, এখন বলতে পারেন তাহলে একই ব্যাপার, মোবাইল ফোনের মধ্যে এলো কইতে দেন এই ইটালি থেকে, হ্যাঁ আব্বা, ওই মামা, এগুলো বলে কেন? তাহলে আল্লাহ ফেরেশতারা পারবে না? কি করে ফেরেশতারা মনে করেন না? এখন এমনকি বন্ধুরা আমার, মোহাম্মদ আসার পরে এমন আলো হয়ে গেল, ঘরে তো অন্ধকার ছিল, বাতি ছিল না, কিন্তু মোহাম্মদ যখন ঘরে আসলেন আলোকিত হয়ে গেল ঘরটা নূরে। মোহাম্মদ কেমন নবীর উম্মত আমরা হয়েছে, চিন্তার বিষয়। এই নবীর উম্মত হওয়ার পরে আমরা খুশি না মজা? এবার আসুন, বেশি দীর্ঘায়িত আলোচনা করবো না, অল্প 1 মিনিটের মধ্যে আলোচনা, কারণ আপনারা সারাদিন ব্যস্ত ছিলেন। এরপরে এখন এসে নামাজ পড়ছেন, আবার এই মাহফিলগুলো শুনতেছেন, আবার খাবেন, তারপরে শুইবেন। বেশি বিরক্ত করলে আমজ হইবে, সালাম পরে কবির এই ভিডিও কলের সামনে আর বসা থাকবে না, ঠিক না? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তো সারা জীবন করবো, শেষ করা যাবে, শুধু খালি একটু সময়ে আলোচনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন হাঁটতে না, মানুষ হাঁটে না, হাঁটার পরে দেখেন আমার হাতে একটা ছাতা নিয়ে যায়, কি নিয়ে যায়? ছাতা। কিন্তু মোহাম্মদ হাঁটলে ছাতা লাগতো না, আল্লাহ অটোমেটিক ম্যাককে বলে দিতে, ম্যাক আমার নবী যাচ্ছে, যে পথে যাবে ম্যাক আমার দয়ার নবী মায়ের নবীকে ছায়া দে। মেঘের বলে, মেঘে মনে করে নবীকে ছায়া দিচ্ছে। কেমন দয়ার নবী, কেমন দয়ার। এবার আসুন, এই দয়ার নবীর একটা ঘটনা বলে শেষ হয়েছে। আরও বড় হলেন ছোট হলেন এদিকে আমি আলোচনা যাব না। দয়ার কেমন দয়া, এই বিষয়টা আমি তোলার জন্য কেমন দয়া নবী ছিল। বাড়িতে মেহমান আসছে, আপনাদের বাড়িতে মেহমান আসে না? প্রতিবন্ধীর তো মেহমান আসার কথা বেশি, আর এখানে তো মেহমান বেশি আসবে, যে ফরোয়ার জায়গা, সামনে ইসামতি নদী, আবার ব্রিজ আছে, ওপার মনে করেন ব্যাংক আছে, তারপর মার্কেট আছে, খাওয়ার অভাব নাই, বড় বড় মিষ্টি আছে, দধি আছে। আমার মনে হয় এখন ওপর গেলেন দধি পাওয়া যায়, কি পাওয়া যায় কিনা? বান্ধবীরা দধি আর মিষ্টি কি যে মজা, কি কর ভিডিও বান খাইয়ে দেখছেন নি? খাইছেন তো অবশ্যই, ঠিক না? দেখেন একসময় খাইয়ে দেখেন কিনা। এখন মেহমান আসে, মেহমান আসলে সবাই কিন্তু আদর করে। সাহাবেদের কি নবী বসলেন,
বসার পরে মেহমান বন্টন করতেছে, তুমি নেবে একজন, তুমি নেবে একজন, তুমি নেবে একজন, সবাইকে বন্টন করে দিলেন। এই আলোচনা করে আমি শেষ করছি। এবার আসুন, মোহাম্মদ মেহমান নিয়ে বাড়ি চলে গেছে। কোথায় চলে গেছে? বাড়ি চলে গেছে। একজন একজন করে মেহমান নিল, মোহাম্মদও মেহমান নিল। মেহমান নিয়ে ঘরে খাবার দাবার যা ছিল সুন্দরভাবে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, বিছানার ব্যবস্থা করে দিলেন। কিন্তু মেহমানের সাথে আবার একটা তরবারি আছে। কি আছে? নবীর যুগে তো ওইগুলোই থাকতো, তরবারি টরবারি নিয়ে যাইত। তরবারি আছে। খাওয়া দাওয়ার পরে তরবারিটা বিছানার নিচে রেখে তারপরে সুন্দর ঘুমাইতেছে, আরামসে ঘুম। বুঝেন না, খাইছে তো সেই রকম। নবীর ঘরের খাবার টাবার যা ওরা একটু ভালো করে খাওয়া, তারা তো খাইলে খাইলে, না খাইলে না খাইলে, কারণ মেহমান আসে। মেহমান আসে বরকত নিয়ে যায়, বরকত দিয়া। মনে আছে তো? আলোচনা তো আরও শুনছে। মেহমান বরকত নিয়ে আসে না? মেহমান দেখলে খুশি হইতে, যা আলহামদুলিল্লাহ, আল্লাহ যা আছে এটা নিয়ে মেহমান নিয়ে আমরা খাই। এই জন্য কখনো নেবার কোনো সময় মেহমান থেকে বেজার হবে, যা আলহামদুলিল্লাহ আমার ঘরে দুইটা মেহমান আসে, এটা আমার জন্য নবীর সুন্নাত। নবী মেহমান ভালোবাসতে, আমিও ভালোবাসি। এখন খাওয়া দাওয়া করে আর রাত্রে কাম তো সারছে, বিছানার মধ্যে মনে করেন, বুঝেন না, এমন সারা সারছে, একবারে ল্যাপটাই ফেলাইছে বিছানা। খাইছে তো বেশি কোনোদিন, বুঝছেন? বুঝছেন ইমাম সাহেব, পিসা বুঝেন না, কৃষ্ণা বুঝছেন তো? বুঝছেন ভালো করে। আবার আমরাও খাইয়েন ঠিক মতো, বুঝছে খাইয়েন, বুঝলেন না? এক জায়গায় গেলে পুরা মানুষ হিসাব কিতাব করে খাইয়েন, আবার খাইয়ে লইয়া আজকে হুজুর জন কইল, তাহলে ঠিক মতো আজকে খাবো, এমপির করে যে খাওয়াটা এমন খাওয়া দিব যা করে। এবারে খাইয়ে একেবারে বিছান নষ্ট করে ফেলেছে। পরের দিন সকালবেলা যাইয়া দেখে রুম তো অসুবিধা, রুমের মধ্যে যে অবস্থা, হায় হায়। কিন্তু নবী কাঁদতেছে, বন্ধুরা আমার, নবী ব্যথা ব্যথিত হইতেছে, নবী কাঁদতেছে। আহা, আমি কি করলাম, একটু যাই আসতাম, রাত্রে এসে যদি দেখতাম আমার মেহমানের কষ্ট হয়ে গেছে, আরে মনে হয় যে যাইতে পারে নাই, এখানে সে কাম সারছে। মানে নবী আর ব্যথিত, কিন্তু ওই বিছানা নিজ হাতে দিতেছে। সাহাবিরা তো একেবারে ওমর তো ছিলেন, ওমর যে জলিল কদর সাহাবি, হায় হায় রে, ওমরের যে মেজাজ দেখার পরে নবী যখন ওই বিছানা দিতেছে, অন্য সাহাবিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরও যত সাহাবি ছিল, জলিল কদর বড় বড় সাহাবিরা, নাম কি মেহমান আমরা নিলাম, আরে মেহমান দিলাম, খাওয়া দাওয়া করলো, নবী নিজ হাতে আবার ময়লা চুক্তি ওইগুলো বিছানা ধুতেছে। ওরে পাইলে একবারে শেষ করে ফেলো। নবী কয়, থামো, চিন্তা করো না, মেহমানের দোষ নেই, দোষ আমার। আচ্ছা, এরকম লোক আছে তো করতে? আমার রুমের মধ্যে যদি কোনো মেহমান যে অঘটন ঘটে, আমি কোনো জীবন হচ্ছে এটার দেওয়া দিতাম, ঠিক আছে? কি বলবো না, হায় হ্যাঁ রে, এমপি মান নাম থাকার যাতা কখনো কয়ে দেন, ভাই আপনার মতো মা এমপির তো আমার হার দেখা নেই না, বলবো কি বলবো না। এবার আসুন, কারণ যে যত বড় তার সম্মানও তত বড়। এবার এখানে যে আপনারা নামাজ পড়েন, আপনার সম্মান সেরকম না, নামাজ পড়লে সম্মান বাড়ে না। একজন মাথা নামাজ পড়লে, পাঁচত্বের নামাজ পড়লে তার সালামও বেশি দেয়। কি করেন কাকা, সালাম বেশি দেন, আজান দেন, আপনারা সম্মান বাড়ছে না? হ্যাঁ, আসলে ময়দানে দেখবেন যে কী অবস্থা তার। আমার মনে হয় আমাদের এই যে এমপির কথা বাদ দিলাম, তো এমনি স্থায়ী মজা, এর তো কোনো খাতাপত্র নেই, বুঝলেন না? এরপরে আমাদের মনে করে কাকা যা আজানটাতে হাসরের ময়দানে দেখা যাবে, আর মিরঝুল কাকার সিনা দুটো বড় হয়ে গেছে। হাসরের ময়দানে জান্নাতের মুয়াজ্জিনদের কাতারে দাঁড় করানো হবে, বলেন সুবহানাল্লাহ। ফিরিয়ে আসান দেবে, এমন হবে, আল্লাহ এমন ব্যবস্থা করবে, মুয়াজ্জিনদের কাতারে দাঁড় করানো হবে। তারা মনে করেন কোরআন শেখে, কোরআন যদি নাও করতে পারে, চেষ্টা করে, হাফেজ হওয়ার চেষ্টা ছিল, তাদেরকে মনে করেন হাফিজদের কাতারে দাঁড় করানো হবে। খুশি। এবার আসুন, সাহাবীরা তো রাগ হয়ে গেলেন, থামো, চিন্তা করো না। কিন্তু মেহমান তো বেড়া তো তরবারি রেখে গেছে। মেহমান পা একটা সামনে, এটা বলে শেষ করছে, পা একটা সামনে, পা একটা পিছনে, মানে তরবারি লাগবে না, হুজুর তরবারি তো রয়ে গেছে, ওই বিছানা নিচে তরবারি আছে, আর তরবারি আনবে, মোহাম্মদের বিছানা নষ্ট করছে, যাবে কি তরবারি, এটা তো মনের মতো তরবারি শেষ করে। এখন গেছে মোহাম্মদের সামনে হাজির, সালাম দিয়ে দাঁড়িয়ে গেছে। নবী কিছুই বলে না, কয় ভাই আপনার কষ্ট হয়েছে, নেন আপনার তরবারি নিয়ে যান। তরবারিটা বাড়ি করে দিয়েছে, কোনো
কিছু জিজ্ঞাসা করে নাই, শুধু বলছে ভাই আপনার কষ্ট হয়ে গেছে, আমরা লিখি করতাম। আমরা তো মনে করেন এককাল ব্যাটটা তরবারি দিয়ে শেষ করে দেবো। আমি বলি এখানে আলোচনা সমাপ্ত, তবে একটু মোনাজাত দেন। আপনারা কষ্ট করে বসছেন, কি হয় মোনাজাতটা না দিলে আপনাদের জন্য দোয়া করতে হবে। আমাদের এই প্রতিষ্ঠান নেন, এলাকার যারা মুরব্বী, আমাদের ফজল কাকা মারা গেছে, আমি আপনাদের মাঝে আসছি, আল্লাহ আনছে, ইউটিউবের সামনে বসছি, এটা তো আপনাদের দোয়া। এত মাথার বুদ্ধি আল্লাহ দিছে, ভিডিও ম্যান আসছে, সকলের জন্য দোয়া করা দরকার না? দোয়াটা করে দিই সবাই, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين আল্লাহ তাআলা যেই ঘরে বসে তোমার মহান পবিত্র ঘর আল্লাহ যাবে মসজিদে বসে এতক্ষণ পর্যন্ত ভিডিওর সামনে টিভির সামনে কথা বলেছে, আমার সামনে জনপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় আশিকরা জাকিররা বসে বসে আল্লাহ কথাগুলো শ্রবণ করেছে। রব্বুল আলামিন এশার নামাজের পরে যে কথাবার্তাগুলো বলেছে, এর ভিতরে যতগুলো নেকি দান করেছো, নেকিগুলি আল্লাহ সর্বপ্রথমে সরার কায়নাত আশরাফুল আম্বিয়া তো জানের সত্তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার রওজা মুবারকে নেকিগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যা ওসিলায় এই প্রতিষ্ঠানটা পেয়েছে, আমাদের মুজাম্মেল হক কর্নেল সাহেব, আল্লাহ তার ওসিলায় জান্নাতের বাগানটুকু পেয়েছি। আল্লাহ তার জামাতা নেই, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। রব্বুল আলামিন তার নাতি, আল্লাহ নাতি এবং তার ছেলে মেয়েরা এবং তার ছেলে কানাডা থাকে, আল্লাহ তাদেরকে তুমি সুখে শান্তিতে রাখা। ও বলি সে যে দরবারে আল্লাহ তাআলা ভক্ত রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ তুমি দরবারকে মঞ্জুর করে নাও। বলি দেওয়ানবাগি আল্লাহ পেশাকে তুমি কবুল করে নাও। তারা হাল পরিবার তাদের থেকে যারা চলে গেছে অন্ধকার ঘরে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো। রব্বুল আলামিন বর্তমান সারাক্ষণ সর্বক্ষণ দেখাশোনা করে একেন আব্দুল মান্নান সাহেব, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের খুব প্রিয় ভাই, আল্লাহ সবাইকে নিয়ে মিলেমিশে সুন্দরভাবে দেখাশোনা করে তুমি তার সকল কাজের মধ্যে বরকত দিয়া দিও। তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও। তার ছেলেটা বাইরে আছে সুখে শান্তিতে রাখো, তার বাঁচতে বাইরে থেকে সুখে শান্তিতে রাখো। তার মা মসজিদের পাশে ঘুমায়, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ তার জামাই একটু অসুস্থ আছে, আল্লাহ তাকে সুস্থ করে দাও। তার মেয়ের ঘরে একটা সন্তান দান করেছে, সন্তানকে সুখে শান্তিতে দাও। সর্বশেষে আপিল আল্লাহ আমাদের প্রিয় আদরের ছিল ফজল মসজিদের পাশে, আল্লাহ তাআলা দেখতাম তার সামনে করে সামনে শোয়া থাকতো, পেপার পড়তো, সালাম কালাম দিত, কৌশলাদি জিজ্ঞাসা করতো। মৃত্যুর আগে কিছুদিন আগে কথা বলেছিল, কোথায় থাকেন, কি অবস্থা আছে, আল্লাহ বুঝতে পারি নাই আমাদেরকে ছেড়ে চলে যাবে। আল্লাহ মসজিদের কেশিয়ার সব ছিলেন, আল্লাহ এই খেদমতের ছিলেন তাকে জান্নাত দিয়ে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে কবরে সুখে রাখো। আল্লাহ রিয়াতুল জান্নার ব্যবস্থা করে দাও। তার হাল পরিবার সবাইকে সুখে শান্তি জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। এই মহল্লার সবাইকে তুমি মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছি জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। আল্লাহ তাআলা আমাদের কালাম ভাই রব্বানা, আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ তার মা বেঁচে আছেন, তার মাকে সুস্থ থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার ভাই সাইদুল ইসলাম সাইদুল, আল্লাহ তো অসুস্থ ছিল, এখন সুস্থ, দেখা হলে দোয়া চাই, আল্লাহ তার পুরো সুস্থ করে দাও। আল্লাহ তার ভাই
যাচ্ছে যেখানে আছে সবাইকে সুখে শান্তিতে রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা